হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা এখন থেকে নিয়ে শুরু করলাম, আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম। তো আজকের ব্লগটা কিচেন থেকে নিয়ে শুরু করলাম, যে আজকে ক্লিন করছি। তো সকাল থেকে নিয়ে ক্লিন করছি, তো একদম ভোর থেকে নিয়ে এইসবই চলছে। আজকের পাপা আছে, ভাবলাম যে চলো ঘরটারগুলো একটু ঝাড়মোছ করি, ভালো করে ঝুল টুল ঝাড়াঝুড়ি হলো। তো সকাল থেকে নিজেকেই মনেই ছিল না যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন কিচেনে এসে যখন গ্যাস ওভেনটা মুছছি, তখন ভাবলাম যে চলো আজকে একটু শেয়ার করি। দেখো, গ্যাস ওভেনটা আমি ভালো করে একটু তেল দিয়ে ভালো করে ধুয়ে মেজে নিলাম, একদম ঝকঝকে হয়ে গেল। ভাবেই আমি কিন্তু মানে মোছামুছি করি। আর এখানে দেখো থালা বাসনগুলো আছে, অনেকটা বেলা হয়ে গেল, থালা বাসন ধোয়া হয়নি। ওই যে বললাম না, একটু ঝুল ঝাড়ছিলাম। তো আজকে ওর পাপা আছে, তো তাই ভাবলাম যে চলে মন প্রাণ খুলে আজকে ঘরটাকে একটু ঝাড়পোছ দিই। অনেকদিন হলো এভাবে কিন্তু আমি পরিষ্কার করি, অনেকদিন আর কি করা হয়নি। তো আগেতে প্রত্যেক সপ্তাহে আমি ঝুল ঝাড়তাম, ভালোভাবে ক্লিন করতাম। তো এখন তো আরো হয় না, সেই সুযোগটাই মানে পাই না। ঈশান পাপা এত দুরান্ত, ইরাম কিন্তু এরকম ছিল না। ইরাম বরাবরই শান্ত, আর এখনো শান্ত, বিরক্ত করে না। তবে এ খুব দুষ্টু, ছটপটে, চঞ্চল। এর পিছনে অনেকটা টাইম দিতে হয়। আবার ওর পাপা যেই থেকে চলে গিয়েছে, তো সবটা আমার উপরেই পড়েছে, বেশি চাপ পড়ে গিয়েছে। মানে সংসারের কাজ, এই যে দুটো বাচ্চা সামলানো, আবার যে একটা ডগই আছে, মানে পুরোটাই আমার উপরে পড়েছে। আর একে বড় করতে আমার এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে কি বলবো। এত দুরান্ত, সারাক্ষণ চিল্লাতে হচ্ছে ওর পিছনে। নিয়ে যাও, দাও জুতোটা পরো, এটা পরো, পরিয়ে দেবা। ওই তো চলো, টাটা টাটা। দিয়ে দিন। ঠিক আছে, কি হলো তো, তুই যাবি? ওকে ঘুরিয়ে নিয়ে আসুক, তারপরে তুই যাবি। ঈশান ঘুরে এলে তুই যাবি। হ্যাঁ হ্যাঁ যাবি, ঈশান ঘুরে আসুক, তারপরে তুই যাবি। বস এখন, হ্যাঁ বস বস। যাবি তো, যাবি তো, বললাম তো। ও ঘুরে এলে তারপরে তুই যাবি। যাবি, ও আসুক ঘুরে। চলুন, এখন চলে এলাম ঘরে। তো ঘরটরগুলো এবারে মানে বিছানার চাদরগুলো ঝেড়ে নেব। তো ভাবছি এগুলোকে কেচে দিই, আর আজকে যদি কেচে দিই অনেকটা চাপ হয়ে যাবে। এমনিতে তো ঘর ঝাড়া হলে বুঝতেই পাচ্ছেন কতটা চাপ হয়ে যায়, আবার রান্নাও আছে, রান্না করতেও হবে, যার জন্য আর বিছানার চাদরগুলো আর চেঞ্জ করলাম না। আর সেরকম কিছু মানে ধুলো ময়লা হয়নি, তো একটু ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে বিছিয়ে দেব। তো চলুন আজকের ব্লগটা দেখতে থাকুন। আজকে সারাদিন কি করছি ওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব।
এখন চলে এলাম। তো এখানে এই বাইরেটা একটু ধুলো হয়েছে, এত ধুলো হয় তো বলার মতন নয়। তো চলে একটু মোছামুছি করে নিচ্ছি সব। তো এইসব করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আমার। তো আবার রান্নাও করতে হবে, তো একটু তাড়াতাড়িও করছি, ঈশান পাপা এসে যাবে বলে। কত সুন্দর করে আমি রেখে দিতাম, মানে কিছু না কিছু একটা রাখতাম ওই সব কাঁচের উপরে। তো এখন তো আর কিছুই রাখতে পারি না ঈশান পাপার জন্য। আর এগুলো দেখো, এগুলো সব এখানে নিয়েছে আমরা যখন রুমে গিয়েছিলাম। তো আসার পরে এখানেই আমাদের এখানে বাড়ির সামনে একটা বড় জলসা হয়েছিল, তো অনেক কিছু দোকানপাট টুকিটাকি বসে, মানে খুব বড় করেই হয়, মেলার মতন বসে। তো ওখান থেকে এই এই যে ঘরটা দেখছেন, তো এটা কিনেছিল। আর ওই বাইকটা তো কিনেছে যখন মার্কেটে গিয়েছিলাম তখন। আর এগুলো দিল্লি থেকে নিয়ে এসেছে, দেখেই ছিলেন। তো এগুলো যতটা পারি আর কি রেখে দিচ্ছি একটু দূর দূর করে। সব কিছুই ভেঙে দিয়েছে, সবই ভাঙা আছে। মানে এই ঘরটার মধ্যে যে দেখছেন না, ওতে টাকা রাখে, তো একটা তালা মতন ছিল, তো সেটাকেও ভেঙে দিয়েছে। আর এই যে বাইকের তো হ্যান্ডেলটা ভেঙেই দিয়েছে। যাই হোক, আমি একটু চেষ্টা করছি দূরে দূরে রাখার। তো এখানটাও কাঁচের উপরে প্রচুর ধুলো হয়েছে, মানে এক সপ্তাহ হয়ে গিয়েছে এগুলো হাত দেওয়া হচ্ছে না। মনে মনেই ভাবছি যে যেদিনকে ওর পাপা থাকবে তো সেদিনকে একটু এগুলো মোছামুছি করব। আবার অনেক সময় সুযোগ যখন পেয়ে যাই তখন একটু মোছামুছি করে দিই। তা আজকে যখন সুযোগ পেলাম আর ভাবলাম যে না, দেরি না করে একটু ক্লিন করি। চলো, এখানটা মিটলো। তো দেখা যাক কতক্ষণ থাকে। তো টেনে টেনে তো সব নেওয়া হয়েই গিয়েছে, তো আবার ও টেনে নেয়, আবার আমি রেখে দিই। তো এই করা হয়। তো ওকে এখন একটা ডিম দিলাম, ডিম সিদ্ধ করে। তো ওটা খাচ্ছে, দুষ্টুমি করছে। কি হলো ওটা? এ ডিমটা খেয়েছো? কই দিয়ে দিন ওটা এবারে, ওখানে ভিজছে, থাক। ও কি হচ্ছে, অন্যায় হচ্ছে তো ওটা। এখন চলে এলাম ঝাড়ু দিতে। তো এই রুমটাও আমি সব ঝাড়াঝুড়ি করে নিলাম। তো আবারও আমি ঈশান পাপাকে একটু বাইরে পাঠিয়েছি ওর বাবার সঙ্গে। তো বললাম যে একটু ওকে নিয়ে যাও, তো একটু ঝাড়ু টাড়ু দিই, আবার নিচেও ঝাড়ু দিতে হবে। আর দেখো কত কাগজ, মানে প্যাকেট সব ফেলেছে। একটা করে খেয়েছে চিপস, আর ওই ভিতরে ফেলেছে, মানে খাটের নিচে চকলেটের প্যাকেট, চিপসের প্যাকেট, আবার এই কাগজেটা মনে হচ্ছে। তো যাই হোক, এইভাবে এরকম টুকরো করে করে ফেলে। আবার অনেক সময় ডাস্টবিনে গিয়েও ফেলে দিয়ে আসে, বলবে যে মম আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। মানে কখন কি মেজাজ। আর দেখো আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে এখন নিচেটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকাল থেকে অনেকগুলো কাজ করলাম, তো এগুলো কিন্তু সকালে আমার এই ঝাড়ু দেওয়া হয়ে যায়। আজকে সকালে উঠে ঝাড়ু দেওয়া হয়নি আজকে, কারণ আমি ঝুলগুলো ঝাড়লাম, ফুল ঝেড়ে সব কিছু মোছামুছি করছিলাম। তো অনেকগুলো কাজ করেছি, সেগুলো আর শেয়ার করা হয়নি। এখানে দেখো কয়েকটা কাপড় আছে, তো কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর এগুলোর পাপার নিয়ে এসেছে, এগুলো একটু ভিজিয়ে রেখে দিলাম। এখন যাব রান্না করতে। তো এগুলো ভিজিয়ে দিলাম। আর ভিজিয়ে রেখে দিলে তো অনেকটা সময় তো ময়লাগুলো একটু কেটে যায়, যার জন্য ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়ে এসছে দেখো পালং শাক।
আর পটল আছে। আদা রসুনও শেষ হয়ে গিয়েছে, তো আদা রসুনগুলো একটু আমি বেশি করেই রেখে দিই ফ্রিজের মধ্যে, কালকেই সব শেষ হয়ে গেল। তো এখন আদা রসুনও বানাতে হবে, কত কাজ। আর পালং শাকটা আমি ডাল দিয়ে রান্না করেছিলাম, আর করেছিলাম চিকেন, তো হবেই হবে। আর এই পটলটা আছে, পটলটা একটু সিদ্ধ করেছিলাম, আর তার সঙ্গে করেছিলাম মাছ। তো আজকে ছিল এই মেনু। আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আর শোয়া হলো না, তো একেবারে বিকেল হয়ে গেল। গোসল করতে খাওয়া দাওয়া করতে এতটাই লেট হয়ে গেল। আর এখানে দেখো আমার দুষ্টু পাপাটা বাইক চড়ছে, আর বাইকের পিছনে বুঝতে পারছেন কিছু লাইট দুটো হয়ে গিয়েছে, মানে কোনো কিছুই ঠিক নাই, সব ভাঙা। ওখানে পিছনে যে দুটো লাইট ছিল, তো সেই দুটোকে খুলে দিয়েছে। যতবারই লাগিয়ে দেওয়া হচ্ছে ও খুলে দিচ্ছে, তো ওর রাগে তোর বাবা দিকে চলে যাবে, বলছে যে থাক এখন এরকম থাক, তারপরে আবার ঠিকঠাক করে দেবে। আর এখানে আমি চা বসিয়েছি, তো চা ফুটছে, চা খেতে হবে। আর তার সঙ্গে পাশেতে আমি বসিয়েছি একটা হেয়ার অয়েল, তো দারুণ একটা হেয়ার অয়েল বানাচ্ছি। তো এইটাই আমি ইউজ করি, মানে মাঝে মধ্যে বানিয়ে থাকি, তো অনেকটা শেষ হয়ে গিয়েছে, তার জন্য ভাবলাম যে চলো আজকে বানিয়ে ফেলি। আর দেখো চাও হচ্ছে, আর এখানে হেয়ার অয়েলটা বানাচ্ছি আমি। কি খাচ্ছেন পাপা? পেটিএম? কে কিনে দিয়েছে? পাপা। পড়তে বসতে হবে তো, হ্যাঁ? এদিকে দেখুন, পড়তে বসতে হবে না? কে পড়তে বসবে না? খেয়ে পড়তে বসবেন তো? পেটাবো। খেয়ে পড়তে বসবে না? সেই না, একবারও হ্যাঁ বলছে? হ্যাঁ বলতে হয়, বলো খেয়ে পড়তে বসবো। খেয়ে পড়তে বসবে সোনা? তুমি কি পড়া শিখেছ? এই তো, গুড বয়। তাড়াতাড়ি খেয়ে নি না?
তাড়াতাড়ি খেয়ে নি। কালকে স্কুলে আছে তোমার, ব্যাগ প্যাক গুছিয়ে রেখে দেবে। ব্যাগ গুছিয়ে রেখে দেবে রাতে। কালকে স্কুল নেই। এতদিন আজ সেই ইয়ে ছিল, তার লেগে কালকে ছুটি দিয়েছে। তোমার কাছে খালি ছুটি, সবসময় ছুটি। তাড়াতাড়ি খেয়ে উঠে ব্যাগগুলো গুছিয়ে নেবে, বস্তাটা গুছিয়ে রেখে দেবে। এখানটা মিউট করলাম, ও এখন বলছে আমাকে যে কালকে আমি স্কুলে যাব না, তো এই নিয়ে একটু ওকে বকাবকি করছিলাম। হয়ে গেল, বাইকটা ভেঙে ফেললো। ওই হ্যান্ডেল দুটো রেখে দাও, আটা দিয়ে জোড়া যাবে। সব নষ্ট করে ফেলো, আর দেয়া যাবে না ওটা তোমাকে, ওটা এবার সাজিয়ে রেখে দেবো। হ্যাঁ, খারাপ হয়ে গেছে, এবারে আমাকে দিয়ে দেবে। ওটা তোমার নাই, কদিন হলো কিনেছে। হয়ে গেল, ভেঙে গেল। না, ওটা আমার। ভেঙে ফেলেছেন তো, এখন মমের হয়ে গিয়েছে। ভেঙে দিয়ে কি সুন্দর চলছে। ও ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। কাছে এতে খাকে নেবে রে, পড়ে যাবে। কি এর মধ্যে কি আছে? তেল আছে। থ্যাংক ইউ, তা চাপা দিচ্ছি, দাও। দেখুন যে হেয়ার অয়েলটা আমি বানিয়েছিলাম, তো প্রথমে কড়ির একটা মানে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, তেলটা ঝরাচ্ছিলাম, ওর মধ্যে থেকে অনেকগুলো অয়েল ঝরেছে। তো এখন আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দিলাম, এটা অনেক যাবে। এখন দেখো কিরকম কালারটা লাগছে, ব্ল্যাক কালার। তখন কিন্তু হয়েছে ওই গ্রিন কালার, গ্রিন কালারটা যে দেখলেন ওরকম গ্রিনই হয়েছে। তো এখন দেখো হঠাৎ করে দেখলাম ওর পাপা আবার নিয়ে এসেছে মোমোস। তো চলো মোমোস খাওয়া হবে। অনেকটা খাওয়া হয়ে গিয়েছে চাটনি দিয়ে, আমার কিন্তু চাটনি দিয়ে মোমোস খেতে দারুণ লাগে, আর স্যুপটা আমার অতটা ভালো লাগে না। তো অনেকটা খাওয়া হয়ে গিয়েছে, আবার ভাবলাম যে একটু শেয়ার করি, তো এখান থেকে নিয়ে ব্লগটা এন্ড করব। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার, টাটা।